ছিন্ন তার সকল কাজ জয়ের বিজয় 14:1। ঠিক আছে, এই দুটি বিষয়ে আমি আলোচনা করব, বাক্যটাতে আলোচনা করব। বাক্যটার মধ্যে প্রবেশে আশীর্বাদ আছে, উপদেশ আছে। আগে আমরা বলুন এই বাক্য নিয়ে কি চলবো? একটু আসতে বাক্য নিয়ে কি চলবো? বাক্য নিয়ে চলতে চাই, বাক্যতে মজবুত হতে চাই আমরা সকলে। বাক্যতে জীবন আছে, বাক্যতে চলতে চাই। ওকে, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বাক্যে জীবন আছে, বাক্যে বাক্যে কি আছে? জীবন আছে। বাক্যে জীবন আছে। এই বাক্য নিয়ে চলবে, তার কাছে জীবন থাকবে। হালেলুয়া হালেলুয়া। তার কাছে জীবন জীবন থাকবে, তার কাছে জীবন। তাই বাক্যকে নিয়ে চলতে হবে। তোমার জীবনে কখন খারাপ ঘটবে, তোমার জীবনে কখন ভালো ঘটবে, সবই বাইবেলে দেওয়া আছে। তাই আপনি আপনার জীবনে কখন খারাপ আসছে, কখন ভালো হচ্ছে, এই বিষয় নিয়ে আপনি চিন্তিত, এই বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন যে আপনার জীবনে কখন সব থেকে বেশি খারাপ ঘটে, কখন সব থেকে বেশি ভালো ঘটে। ভালো আছি ভালো আছি ভালো আছি, কখন মুহূর্তে যদি একটু খারাপ ঘটে, সেই মুহূর্তে আপনি খুব চিন্তিত হয়ে পড়েন। বিশ্বাস করুন, বাইবেল এর আগে বলে দিয়েছে আপনাকে, বাইবেল এর আগেই আপনাকে আলোচনা করে দিয়েছে আপনার জীবনে কখন খারাপ কিছু ঘটবে, কখন। আজকে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু এত বড় জায়গার মানুষের কথা বলে। হালেলুয়া। কি বললাম? বুঝতে গেলেন কেন? এত বড় জায়গার মাঝে কথা বলে কথা বলে। বললেন কি হবে না আপনাদের শিক্ষা ভিডিও চলছে, ভিডিও ছেড়ে দিলে যারা বাংলায় কথা বলে সবাই খালি হয়ে যাবে। ঠিক আছে, তার হিসেবে Praise the Lord. Hallelujah. হালেলুয়া। Praise the Lord. বলছে জিরবে 17:5, বাক্যটা খুব ভালো করে শুনবে। ওকে, সদাপ্রভু এই কথা কহে, যে ব্যক্তি মনুষ্যের নির্ভর করে সে মাংসকে আপনার ভাব জ্ঞান করে। তাকে ঈশ্বরের প্রশংসা বলছে, যার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায় সে সাপগ্রস্ত। সে কি গ্রস্ত? সে মরুভূমিস্থ ঝাউ গাছের সাদৃশ্য হইবে, মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না, কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। বলা বলছে কেন কি? হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া হালেলুয়া। কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানের নিবাসী নবভূমিতে বাস করিবে। এই বাক্যটা অনেক কিছু বিষয়ে ডিসকাস করেছে, জাস্ট একটা শব্দের উপর। এখানে পরিষ্কার ভাবে বলছে সদাপ্রভু এই কথা কয়, ঈশ্বর বলে দিচ্ছে কথা। কি বলছে এটা? ঈশ্বর।
আমি জানি এখানে প্রায় আমরা বেশ কিছুদিনের মধ্যে যুক্ত আছি সবাই, কিন্তু ঈশ্বরের সম্পূর্ণ আশীর্বাদ থেকে আমরা বাইরে গেল, বিচ্ছিন্ন গেল। জানেন, আমরা দুটো কথাকে সবসময় ব্যবহার করি, একটা মনুষ্যের জ্ঞান, একটা ঈশ্বরের জ্ঞান। মানুষের জ্ঞান, একটা ঈশ্বরের জ্ঞান। ঈশ্বরের জ্ঞানে আশীর্বাদ আছে, মনুষ্যের জ্ঞানে দুষ্ট আত্মা আছে। কি আছে? দুষ্ট আত্মা, কি আছে? দুষ্ট আত্মা। শয়তান আছে। কি আছে? শয়তান। শয়তান আছে। কি আছে? হ্যাঁ, মনুষ্যের জ্ঞানে শয়তান, মানে মানুষের জ্ঞান দ্বারা শয়তান আসবে। ঈশ্বরের জ্ঞানে আশীর্বাদ আছে। হালেলুয়া। হালেলুয়া। পবিত্র আত্মা তোমার উপরে আছে, তোমাকে পরিচালনা করে, তোমাকে মেনটেন করবে, তোমাকে পথ দেখাবে। তোমার জীবনে উত্তর কিছু হবে, ভালো কিছু হবে, বেটার কিছু হবে। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু আপনি যদি সেই ঈশ্বরের জ্ঞানকে অমান্য করেন, হালেলুয়া। তাহলে গাটা করতেই হবে। আপনি টিকিট না কেটে ট্রেনে উঠেছেন, কি হবে? ওখানে যদি আপনার নিয়ম চলবে না, বুঝে গেল? কি গেল না? ওখানে আপনার ইচ্ছা মতো চলবে না। যদি আপনি আপনার ইচ্ছা মতো যাচ্ছেন, ঠিক আছে, তাহলে আমি হাতের মধ্যে জরিপ করে বেঁধে লকাবে নিয়ে যাবে। লোকাবে নিয়ে যাবে। ওকে, আপনি কি প্রশ্ন করেন আমাকে কেন বললেন? আপনাকে প্রশ্ন করার আগেই, আপনি প্রশ্ন করার আগেই কতটুকু বুঝতে পারবেন যে আপনি দোষী কেন হবেন, যে এখানে আমি নিজের ইচ্ছা মতো নই, আমি কোনো রুলসকে ফলো করি না। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে? আপনি ট্রাফিক রুলস যদি ফলো না করেন, আপনার নামে কেস দেওয়া হবে। হালেলুয়া। কেস দেয়া হবে। প্রত্যেকটা বিষয়ের একটা সিস্টেম আছে, প্রত্যেকটা বিষয়ের একটা রুলস আছে। আপনি সেটা পার করে যাওয়া মানেই আপনি প্রবলেম হয়ে যাবেন। এইখানে সেম বিষয়, সেম বাক্য, সেম ভাবে বলছে। প্রতিটি মানুষ ঈশ্বরের কাছে আসার পরেও যদি তার নিজস্ব জ্ঞানকে অ্যাপ্লাই করে, সে তার লাইফে, তার জীবনে প্রবলেম আছে। ঠিক আছে? প্রবলেম, সমস্যা। আমি এটা ভালো বুঝতে পারছি দাদা। আজকের বাক্য আচ্ছা আচ্ছা, মা তো বসে আছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কারণ এখানে পরিষ্কার হয়ে বলছে, যদি মনুষ্য তার নিজস্ব জ্ঞানকে, মানে মানুষের জ্ঞানের উপর নির্ভর করে মানুষকে আপনার পাউ জ্ঞান করে, কি জ্ঞান করে? অনেক মানুষ রয়েছে, আমি যেটা মনে করি সেটাই ঠিক। মানে কথা, আমি যেটা মনে করি সেটাই ঠিক। আমি যেটা মনে করি সেটাই ঠিক। সেটাই ঠিক। বুঝতে গেল কি বলবো? আমি যেটা মনে করি সেটাই ঠিক। ঠিক দাদা, কিন্তু আপনি কি জানেন আপনার জ্ঞানের থেকে ঈশ্বরের জ্ঞান ঠিক? হালেলুয়া। হালেলুয়া। এখানে আপনার জ্ঞানে দুষ্ট আত্মা যাবে না, আপনি বলে দিয়ে চলে যাবেন না। আপনি কখনো বললে আপনার শরীর ছেড়ে সর্দির আত্মা, জ্বরের আত্মা, লিভারের আত্মা, ক্যান্সারের আত্মা, থাইরয়েডের আত্মা বেরিয়ে যাবে না। হবে? এই আমার তো এত জ্বর জ্বর চলে যায়, হবে না। বলে দিয়ে হয়েছে এর আগে?
করতে হয়েছে ডাক্তার কানে ছুটতে হয়েছে তাহলে কি কোনো কোনো জায়গায় ছুটতে হয়েছে কোনো কোনো জায়গায় জিতে হয়েছে তবে কিন্তু আপনি বলে দিলে তারই কুকুরকে দাঁড়িয়ে দিতে পারেন বিড়ালকে দাঁড়িয়ে দিতে পারেন আপনি চাইলে বাড়িটাকে ঝাড় দিতে পারেন এই সমস্ত জ্ঞান জানা আছে নাকি আছে কিন্তু শরীরে যদি কোনো দুষ্ট আত্মা প্রবেশ করে, কি করতে হবে? কেমন করে দাঁড়াবে নিজস্ব জ্ঞানে কি দাঁড়াতে পারবে ঈশ্বরের বাক্য লাগবে Praise the Lord. Hallelujah. 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 কখনো কোনো মনুষ্য নিজের প্রবলেম দূর করতে পারবে না যদি পারতো তারা কাঁদতো না Hallelujah. তারা হাউমাউ করতো না তারা খাটে শুয়ে শুয়ে চিন্তা করতো না তারা রাস্তায় যেতে যেতে চিন্তা করতো না স্ট্রোক এত মানুষের স্ট্রোক হতো না Hallelujah. প্যারালাইসিস হয়ে যেত না ওকে এত মানুষের শরীরে প্রবলেম আসতো না যদি তারা তাদের নিজের প্রবলেমকে ঠিক করতে পারবেন না পারবেন না হ্যালো পারবেন বাকি পারবেন ভাই তুমি পারবেন না ক্যামেরাম্যান পারবেন ভাই হালেলুয়া Hallelujah. কখনো কোনো মনুষ্য তার শরীর ছেড়ে আত্মাকে রোগের আত্মাকে বের করতে পারবে না এর জন্য ঈশ্বরের জ্ঞান লাগবে Hallelujah. Hallelujah. আর ঈশ্বরের জ্ঞান যখন লাগবে তখন নিজস্ব জ্ঞানকে ছোট করতে হবে শেষ করে দিতে হবে আমার জ্ঞান কোনো কাজের নয় কোনো কাজের নয় আমাকে পরিচালনা করুক ঈশ্বরের জ্ঞান আমাকে শাসন করুক ঈশ্বরের জ্ঞান আমাকে মেইনটেনেন্স করুক ঈশ্বরের জ্ঞান আমার সমস্ত কিছু পথ প্রদর্শক ঈশ্বরের বাক্য হোক আমি কখনো নিজের জ্ঞানকে অ্যাপ্লাই করব না আপনি কি জানেন আপনি কোথায় পা দিচ্ছেন তার নিচে কি মাটি আছে কি কাটা আছে নাকি কেউ হাঁ করে বলতে চাই একদম পা দিয়ে দিয়েছে? Praise the Lord. আপনি তো রাস্তায় পা ফেলার আগে দেখেন এটা কি আছে দেখি কিন্তু যে না দেখি চলে সে হোঁচট খায় গত পড়ে যায় কিন্তু যে দেখে চলে সে হোঁচট সে হলো খায় Hallelujah. তোমরা দেখেছেন রাস্তায় বিভিন্ন লোক না দেখে ড্রাইভ করে আপনি দেখেন সব বাধা ছিল ড্রাইভ করা যাবে না আমি এসেছি সব বন্ধ করে কখনো রাস্তায় বেরোলে কোনো মানুষ না দেখে গাড়ি চালায় না না দেখে চলে না কিন্তু যারা অন্ধ তারা তার সাহায্য না মানে বিপদ আছে কি আছে বিপদ আছে তাই প্রেজ দ্য লর্ড কিন্তু আপনি এই মুহূর্তে যদি আপনার সঙ্গে বিপদ আছে কি করে বুঝবেন কেমন করে বুঝবেন অবশ্যই কি বলে দেন না মাকে কি বলেছে কি বলে যে তুমি আর যাইবো প্রার্থনা করো আর আমার বাক্যে জেগে থাকো জেগে থাকো আমার বাক্যে জেগে থাকো কিন্তু কোনো ব্যক্তি যদি এই দুটো বিষয় কোনো অ্যাপ্লাই করেনি 100% সে না দেখে চলছে Hallelujah. কি চলছে না দেখে চলছে তার লাইফ জীবন পড়ে যাবে কি থাকবে পড়ে যাবে প্রবলেম এখানে সব জীবন কষ্টে পরিপূর্ণ হবে আর আমি বলছি না আমি বলছি যে বাহু জ্ঞান করে যার অন্তঃকরণ সদভূমিতে চলে যায় আমি বলছি ঈশ্বরের মন্ডলী যাই আমি তার বাক্যে কবিতার আরাধনা করি আমার হৃদয় বাক্য শোনে বাট বাক্যটা মানে না তার মানে কি
সে ঈশ্বরের আরাধনা করে ঠিক, বাইবেল পড়ে ঠিক, গান টান করে সব ঠিক আছে, এই বাক্যটা আপনি মানছেন না মানে আপনার হৃদয় ঈশ্বরের প্রতি কোনো আকৃষ্ট নেই। আপনি ঈশ্বর থেকে সরে আছেন, সরে গেছেন, ঠিক আছে, সরে গেছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা করতে হবে। তাই আপনাকে ঈশ্বরের মধ্যে থাকতে গেলে আপনি যেটা পড়ছেন, যেটা শুনছেন, যেটা দেখছেন, সেটাকে মানতে হবে। হালেলুয়া। করছেন না আপনি ঈশ্বর থেকে অনেক দূরে আছেন। কি আছে? আমি ঈশ্বর থেকে অনেকটা দূরে আছে। দূরে আছি। আর আপনি যখন ঈশ্বর থেকে দূরে থাকবেন, প্রবলেম আসবে কি আসবে না? আপনি ঈশ্বর থেকে দূরে দাঁড়িয়ে আছেন মানে কিসে দাঁড়িয়ে আছেন? হালেলুয়া। হালেলুয়া। এই আপনার জীবনে শয়তান কেন? প্রশ্ন, কেন শয়তান? কি করেছে? হালেলুয়া। এই জন্য দুষ্ট আত্মা, এই জন্য শয়তান এসেছে। ঈশ্বরের কথাগুলোকে আমরা জাস্ট সাজিয়ে রেখেছি। কি? সাজিয়ে রেখেছে। বাক্যকে জাস্ট আমরা সাজিয়ে রেখেছি। কি করে রেখেছি? হ্যাঁ, কি করে রেখেছি? সাজিয়ে রেখেছি। অনেক নামি নামি জিনিস আমরা বাড়িতে কি করে রেখেছি? সাজিয়ে রেখেছি। আমাদের আলমারিতে সুন্দর সুন্দর জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। কিন্তু বাক্যটা বিশ্বাস করে সাজিয়ে রাখার না, সাজিয়ে রাখা। ঠিক আছে, এটাকে গ্রহণ করা আছে, এটাকে ব্যবহার করতে হবে। কি করতে হবে? ব্যবহার করতে হবে, জীবনে অ্যাপ্লাই করতে হবে, কাজে লাগাতে হবে। তাহলে আপনি তো স্ট্রং থাকবেন, ঠিক থাকবেন, পাওয়ারফুল হবেন, মজবুত হবেন। কিন্তু আপনি যখন এটা থেকে সরে যাবেন, আপনি যখন এটা থেকে বেরিয়ে যাবেন, তখন আপনার জীবনে প্রবলেম আছে। শুধু প্রবলেম আছে এমন নয়, কিন্তু বড় কথা বলছি, সে সাবগ্রস্ত হবে। সাবগ্রস্ত কে হয়েছিল? বাবা। কে ছিল? বাবা। আদম বাবা হয়েছিল সাবগ্রস্ত। কেন বলুন তো? তারা বিশ্বাসী প্রার্থনা করেন, তারা বিশ্বাসী ডাকেনি জিনিস। এটা সিম্পলি ব্যাপার, সিম্পলি ইজি ব্যাপার, শয়তান বুঝিয়ে দিল আর তারা বুঝে গেল। কি হবে? কি হবে? কি হবে? ও, দেখবে। ও, কিছু হবে না। এই একটু ঝগড়া করলে কি হবে? কি এক সিম্পলি যাবো না, কি হবে? হ্যাঁ? হালেলুয়া। হালেলুয়া। শয়তান আপনাকে না, ঈশ্বর যেটা আজ্ঞা দিয়েছে সেই আজ্ঞাটাকে ইজি খাওয়া, ও না গেলে একদিন নাকি আপনি যে একদিন আসবেন না, অতি শয়তান তলপার করবে। ওয়ান ডে আপনি প্রেজেন্ট হননি তার জীবন্ত আরাধনা, শয়তান অনেক কিছু তলপাল করবে। কি করবে? তোলপাড় করবে। হ্যাঁ। Praise the Lord. Praise the Lord. ঈশ্বর, শয়তান একটা জিনিস সবসময় আপনাকে বলবে, আপনাকে ঈশ্বরের ওই ভিতর থেকে বুঝিয়ে বাজিয়ে বাইরে নিয়ে যাবে। চল একবার চল, অনেক কিছু বলবে, একবার চল। আর আপনি তো ভাবছেন যে না না, এটা অনেক মজার ব্যাপার। কি ব্যাপার এটা? মজার ব্যাপার,
কতদিন খাইনি, কতদিন দেখিনি, এ, আজকে এই দেখি আজকে খেয়েই দেখি। হালেলুয়া হালেলুয়া। Praise the Lord. নিশ্চয়ই একটা তো ভালো কিছু আছে। ঈশ্বর বলছে আমার আত্মার বাইরে যে যাবে সে বুঝিনি। হালেলুয়া। তার জীবনে প্রবলেম আসবে, তার জীবনে সমস্যা আসবে, তার জীবনে কষ্ট আসবে। সাধারণ ও কিছু হবে না, আমি আছি। কি অনেকে বলবে কি আমি আছি। সাধারণ এমন ভাবে বুঝিয়েছিল আর হওয়া ঈশ্বরের নাগাল থেকে বাইরে বেরিয়ে গেছে। তখন ঈশ্বরের কিছু করার নেই, কিছু করার নেই, ঈশ্বরের কিছু করার নেই। কেননা আপনাকে ঈশ্বর জ্ঞান দিয়েছে, বুঝেছেন? জ্ঞান দিয়েছে। ভালো মন্দ বোঝবার জ্ঞান দিয়েছে। দিয়েছে? কিন্তু আপনাকে যখন ঈশ্বর ভালো আর মন্দ বোঝবার জ্ঞান দিয়েছে না, আপনি বুঝুন, আগে বুঝুন, তারপর করুন। কোনটা করলে আমার জীবন মন্দ করবে, কোনটা করলে আমার জীবন ভালো করবে। আপনি যদি এটা থেকে বেরিয়ে যান না, তাহলে আপনার লাইফে আপনার জীবনে কখনো কিছু ভালো কিছু হবে না। তাই আগে বুঝতে হবে, এই ভাবা তো দিয়েছিল, তাহলে কেউ দিয়েছে, তাদেরকে বলা হয়েছে, আজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু তারা আজ্ঞার বাইরে। কিন্তু আজও পর্যন্ত প্রতিটি মানুষের মধ্যে সেম বিষয়, ঈশ্বর বলে যাচ্ছে এক, করে ফেলছে আর এক। করে যাচ্ছে হালেলুয়া। করে যাচ্ছে এক। কি? ঈশ্বর বলছে এক আর আমরাও করে যাচ্ছি এক। ঈশ্বর যদি বলে বাঁ দিক দিয়ে হাঁটো, আমরা তো ডান দিক দিয়ে হাঁটতে পারবো। কি? ডান দিকে তাড়াতাড়ি যাবো বিসমিল্লাহ। দেখ, এখন দেখ, ঈশ্বর বলেছে একটা রাস্তা তুমি 1 ঘন্টা ধরে হাঁটো, আমরা বলবো না 1 ঘন্টা কেন হাঁটবো। নিশ্চয়ই তিনি ভালো কিছু জন্য করেছেন। হালেলুয়া হালেলুয়া। কারণ ডান দিকে শয়তান আছে। Praise the Lord. তাই ঈশ্বরের প্রশংসা তো বুঝলামে, শুধু তাই নয়, আপনি যে ঈশ্বরের আজ্ঞা পালন করে আপনি সাব্যস্ত হবে তার ছয়টা দেখে যে ঈশ্বরের আজ্ঞার বাইরে আজ্ঞার বাইরে চলে যাওয়া আমি জানি এখানে অনেক বন্ধু সমাজ আছে, কিন্তু পার্সোনাল উদ্দেশ্য অনেক ব্যক্তি রয়েছে তার বন্ধু সবাই করে, অনেক ব্যক্তি রয়েছে তারা নম্বর করে, অনেক ব্যক্তি রয়েছে তারা প্রবেশের যে পালক রেখেছে সেই পালক জীবনে তার বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, তখন ঈশ্বরে কিছু করার থাকে না, কারো কিছু করার থাকে না, আপনি নিজেই বেরিয়ে গেছেন। ঠিক আছে, আপনি নিজেই বেরিয়ে গেছেন। নিজেকে প্রশ্ন করুন যে আপনি কেমন থাকতে চান, কেমন থাকতে চান? ভালো থাকবে। ভালো থাকতে গেলে আসতে হবে। হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া। বলছে সে মরুভূমির ঝাউ গাছের সদৃশ্য। কি মরুভূমির ঝাউ গাছ কেমন দেখতে? কাটা কাটা থাকে। হ্যাঁ? আচ্ছা, মরুভূমিতে ঝাউ গাছ কেমন হয়? পাতা থাকে না। কোথায়? মরুভূমির ঝাউ গাছ আবার আলাদা, রসালো মাটিতে হলে তবু পাতা থাকে, কিন্তু মরুভূমিতে জল তো পায়। তখন এরা হয়ে যাচ্ছে। বোঝা গেল কি? মানে ভালো শুকিয়ে গেছে, ঠিক আছে, শুকনো হয়ে যাবে। একটা গাছ যদি জল নিচে থেকে না পায়, শুকনো হবে কি হবে না? হবে। হবে কি হবে না? হবে। Praise the Lord. তাই আপনাদের জীবনে, আপনাদের লাইফে, ঠিক আছে, এটা জানতে হবে আপনি ঈশ্বরের প্রতি যদি থাকে, ঈশ্বর যেটা আশীর্বাদ, ঈশ্বর যেটা ব্লেস, ওটা আপনার সঙ্গে আসবে না। আর আপনি কি হয়ে যাবেন? কি হবেন? শুকিয়ে যাবে।
শুকনো হয়ে যাবে, রোগে পরিপূর্ণ, অশান্তিতে পরিপূর্ণ, ক্যান্সার, টিউমার, থাইরয়েড, জল জমা সুগার, জল জমা, হাড়ের ব্যথা, পিঠের ব্যথা, পেটের ব্যথা, অল প্রবলেম দাঁড়িয়ে যাবে। কি প্রবলেম? অল প্রবলেম আপনার দাঁড়িয়ে যাবে। আপনি 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 কি মরুভূমিতে জলের আশা করেন? না আকাশ থেকে বৃষ্টি পড়বে? না। দেখবেন মানুষ যখন মরুভূমিতে যায় জল সংগ্রহ করে নিয়ে যায়। কি? জল সংগ্রহ করে নিয়ে যায়। বেশি করে মানে কি জল আমার যাবে, আমার জল নিয়ে আমি বাড়ি থেকে আসবো, আপনি পরিবারে তারা জল নিয়ে যাবে। কিন্তু এমনি অন্যান্য রাস্তায় গেলে কি হয়, জল নিয়ে যাই শেষ হয়ে গেলে কতটা পরিবারে একটা বোতল আমার চলে যায়, আর খেতে শেষ হলে আমার কোনো ধরে দিতে পারি। কিন্তু মরুভূমিতে জল পাওয়া যায় আর গাছ জল ছাড়া, মাটি ছাড়া কি গাছ হবে? জল মাটি লাগবেই। কি লাগবে? জল আর মাটি লাগবে। লাগবেই। জল আর মাটি ছাড়া গাছ হবে না। এছাড়া বিশ্বের প্রশংসা করেছিল কিন্তু যে একটা মানুষের লাইফে একটা মানুষের জীবনে ঈশ্বর ছাড়া কখনো দাঁড়িয়ে থাকতে পারে না, কখনো দাঁড়িয়ে থাকতে পারে না। হালেলুয়া হালেলুয়া। তাই আপনার লাইফ, আপনার জীবন মরুভূমির ঝাড়বাসের মতো দিয়ে গেছে, রোগের পরিপূর্ণ, সমস্যায় পরিপূর্ণ। আপনি কি কান্নাকাটি করছেন? আপনি কি যন্ত্রণায় পরিপূর্ণ? আপনি কি মন খুলে হাসছেন না? আপনি কি দুঃখে পরিপূর্ণ? যদি এমন কিছু সিম্পটম আপনার মধ্যে রয়েছে তাহলে আপনি মরুভূমিতে রয়েছেন। আর আপনি যখন মরুভূমির মধ্যে আছেন, এই গাছ শুকনো হয়ে গেছে। গাছ শুকনো হয়ে শুকনো গেছে। হয়ে গেছে। দেখুন নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনি কি মন খুলে তার ভেতর থেকে কিছু আনন্দ ফিল করছেন? আপনি তো হয়তো আপনার মরুভূমিতে আছেন, ও ঠিক আছে ঠিক আছে। আপনি বাড়িতে সারাক্ষণ কি আনন্দ থাকেন? সারাক্ষণই কি আপনি খুশিতে থাকেন? সারাক্ষণই কি আপনি মনে করেন যে আমার আমার লাইফটা এমন একটা জায়গায় ঠিক আছে, আমার কিছু হবে না, কারণ আমি এমন একটা জায়গায় রয়েছি, আমার সমস্যা কোনো এলেও কিছু হবে না, আমি ঠিক থাকবো সবসময় জন্য, সবসময় যেন আমি পারফেক্ট। হালেলুয়া। বলছি গ্যারান্টি দিচ্ছে যে আমি অল টাইম পারফেক্ট থাকবো। সেই গাছটাই বলে, যে গাছটা নদীর ধারে, জলের ধারে থাকে। হালেলুয়া। তার জলের জন্য একটা নদী গেছে, একটা পুকুর আছে, ওকে সে বলতে পারে আই অ্যাম অল টাইম ঠিক থাকবো, ওকে থাকবো। দেখো ঠিক থাকবো, ওকে থাকবো। বোঝা গেল কি না? কিন্তু সেই বলতে পারে যে মরুভূমিতে থাকে না। দেখবেন মরুভূমিতে খুব কম গাছ থাকে, খুব কম গাছ। ঠিক আছে? আমাদের এখানকার কোনো গাছ ছিল না, সেই গাছটা একদম ওই মরুভূমিতে ওই শুকনো গুলো যাচ্ছে, ওই ভেতরে যে একদম নিচে কোনো ছিল না, সেরকম জাতীয় গাছ হয়তো টিকে থাকতে পারে। তাই এখানে মরুভূমির কথা ঈশ্বর তুলে ধরতে লাগিয়েছে। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? মরুভূমিতে নাকি জলের ধারে? ঈশ্বরের কাছে আসেন মানে জলের ধারে আসেন। এখন তো ঈশ্বরের কাছে আছে। হালেলুয়া। বলছি এখানে মঙ্গল আসলেও তাহার দর্শন পাইবে না, কিন্তু প্রান্ত উত্তপ্ত স্থানে নিবাসী লবণ হইতে বাস করিবে।
মরুভূমিতে মরুভূমিতে লবণ ভূমিতে কি করবে? বাস করবে। হালেলুয়া হালেলুয়া বলছে, কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে নিবাসী লবণ ভূমিতে কি করবে? বাস করবে। কি করবে? বাস করবে। বাস করবে। সেখানে থাকবে। হালেলুয়া হালেলুয়া। আপনার লাইফ আপনার জীবন কি ঠিক সেম ভাবে রয়েছে? কোন জায়গায় কোনো লোক বসবাস করে না, তবে যে জায়গায় বসবাসের উপযোগী হয়, বসবাসের উপযোগী নয়, সেই জায়গায় কোনো মানুষ থাকতে পারে না। এক 70 ডিগ্রি উষ্ণতা, 80 ডিগ্রি উষ্ণতা, আর এক দেখবেন মাইনাস 50, 60, 70, সেখানে মানুষ থাকতে পারে না। মানুষ থাকতে পারে না। খুব পর্বতের চূড়ায় অক্সিজেন সিলিন্ডার থাকে না, মানুষের জন্য উপযোগী নয়, সেখানে মানুষ থাকে না, সেখানে মানুষ থাকতে পারে না, টিকে থাকতে পারে না। কতদিন নয়? আপনি যদি আপনার নিজ জ্ঞানে চলেন, আপনি ঠিক সেই জায়গায় আছেন। সেই জায়গায় অক্সিজেন হালেলুয়া হালেলুয়া। মাটি তাপকে শোষণ করে, কি করে? তাপকে কি করে? শুষে শোষণ করে। ঠিক আছে, শোষণ করে। আর মানুষের জন্য এই জায়গাগুলো একটা উপযোগী জায়গা, বসবাসের জন্য। কিন্তু আপনি এখানে লবণের ভূমি, কি সেখানে যদি আমি লবণ থাকি, ঈশ্বর প্রশংসা করে দিচ্ছিলাম, কিন্তু আমাদের লাইফ হয়ে যাবে তো কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। খুব কঠিন ব্যাপার। কঠিন জায়গায় সামনে শয়তান কখনো আপনার শরীরে প্রবেশ করবে না, আপনি তাকে ডাকলে সে করবে। হালেলুয়া। আপনি তাকে আবার শরীরে সে করবে। আপনার শরীর, আপনার ব্যাপার, আপনি তাকে হালেলুয়া ঈশ্বরকে ডাকো। কাকে ডাকবেন? ঈশ্বরকে। ঈশ্বরকে ডাকি। ঈশ্বরকে আপনার শরীরে রাখতে গেলে তাহলে আপনার জ্ঞানটাকে বেড়ে দিন। ঈশ্বর জীবন্ত জাগরণ। বাক্য। আমি ছেড়ে চলে। হালেলুয়া তাতে কেউ যদি ছেড়ে চলে যায়, চলে যাবে। তাতে 5 জন আমার সাথে কথা না বললেও চলে যাবে। তাতে করে আমাকে কেউ ভালো বললো কি মন্দ বললো আমার দেখা দরকার নেই। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আপনি যখন ঈশ্বরের কথা শুনবেন না, পরিবার নেই। कोई बात नहीं है। प्रेज द लॉर्ड। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর প্রশংসা করে ঈশ্বর নামে আমি ঈশ্বরের আজ্ঞা ছাড়ব না। আর সেই ব্যক্তিটাই শেষ পর্যন্ত স্থির থাকতে পারবে, সেই ব্যক্তিটাই পাওয়ারফুল থাকবে, যে ঈশ্বরের আজ্ঞাকে প্রতিপালন করে। আমাদের ঈশ্বর বিরাজ করবে। হালেলুয়া আমেন আমেন। সে দিনে রাতে দুপুরে যখন প্রে করবে, প্রফেশন থাকে সেবা করার জন্য আসবে। হালেলুয়া একটু আগে বলা হলো না, মঙ্গল আসলেও দর্শন পাবে না। হালেলুয়া কিন্তু আপনি প্রার্থনা করছেন কেন উত্তর আসছে না? কেন সাড়া পাচ্ছেন না? কেন বলবো আপনার কাছে? কিসের জন্য আসছে?
পরমেশ্বরের দরবার পরমেশ্বরের দরবার সে থেকে চলে দরবার গেছে। থেকে চলে গেছে। পরমেশ্বরের রাজ্য থেকে চলে গেছে। বড় বড় লোক। কোথায় চলে গেছি যা ওকে আসি ঈশ্বর আপনি বলো বলো আমরা ঠিক আছে অনেক অনেক হালেলুয়া। তোমাকে নিয়ে যে প্ল্যান করলো কে কি করলো দেখা দরকার নেই। তুমি যদি পরমেশ্বরের আকারকে মানো পরমেশ্বর তোমার সমাজ থেকে অনেক বড় বাড়বে। জ্ঞান গুরু লোককে বিদ্যা জ্ঞান নেই দুর্বল মানুষকে তিনি দেখে এনেছেন রোগী রোগী মানুষকে যারা কথা বলতে পারে না চলতে পারে না খেতে পারে না রোগে পরিপূর্ণ তাদেরকে তিনি ডেকে আনেন কারণ দেখুন সমাজে যারা রোগে পড়ে থাকে এই আর কি পারবে কিন্তু আমাকে করছিল 50 টাকা মাঝে 30 টাকা দিত। কিন্তু ঈশ্বর তাকে সবার উপরে তুলে দেয় যে পুত্র সে সহস্র হয়ে উঠবে। মানে সে হাজার হাজার মানুষের একজন হয়ে উঠবে। তাই আপনাকে পরমেশ্বর এখানে এনেছে ওই পুত্র জায়গাতে রাখার জন্য সবার উপরে নিয়ে যেতে চান। কিন্তু কখন? যখন আপনি আমি জানি না আমার কাছে কি থাকবে কি থাকবে না। একটা জিনিস জানি পরমেশ্বর আমার সাথে। পরমেশ্বর যদি আমার লাইফে থাকে আমার জীবন সবথেকে সুন্দর হবে। যদি আপনার জীবনে না থাকে আপনার লাইফ সবথেকে ভালো হবে। হালেলুয়া। তিনি বলেছেন তোমাকে আমি সব সাজিয়ে দেব। দেখুন জীবনটাকে আমি তৈরি করে দেবো তোমার লাইফকে আমি এমন সাজিয়ে দেবো অনেক দূরে দূরে গ্রামের লোক তোমাকে দেখে চিন্তা করবে না পরমেশ্বর তোমাকে কিছু হারাতে হবে কিছু খোয়াতে হবে এই জন্য এখানে আনেন যে আপনার স্মৃতি দিয়ে আপনার জীবনকে বদলে দেবে ভাগ্য করবে আশীর্বাদে বলুন এই জন্য তোমাকে এখানে এনেছি। একটা কথা আরোকে তোমায় বলেছিলাম আমাকে বলেছি Yes, প্লিজ আমি যা বলছি তো শোনো। একটা কথা শুনবেন আপনি আশীর্বাদ শুনবেন আশীর্বাদ পাবেন। তিনটে শুনবেন আশীর্বাদ পাবেন। চারটে শুনবেন পাবেন যদি আপনি অমান্য করবেন দেখিয়ে যাবেন জিরো ব্যালেন্স। ওকে তাহলে আমাদের কি করতে হবে কি করতে হবে ঈশ্বরের ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুকে নির্ভর করে যার বিশ্বাস ভূমি সত্য সেই ব্যক্তিটা সদাপ্রভুর উপর নির্ভর করে কারণ ঈশ্বরের উপর ডিপেন্ড করে কারণ ঈশ্বরের উপর ডিপেন্ড করে সে সদাপ্রভুর উপরে দাঁড়িয়ে রয়েছে বলছে সদাপ্রভু তার এখানে পরিষ্কারভাবে বলছে সে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভু নির্ভর করে যার বিশ্বাস ভূমি কি সদাপ্রভু আচ্ছা আপনি তো এখন দাঁড়িয়ে রয়েছেন স্টেট আপনি কি জানেন এই দাঁড়িয়ে থাকাটা কাকে ধরে রাখেন নাকি বিজনেস করে দেবেন
মানুষের বিপদ সবসময় এনি টাইম। রাস্তায় চললে বিপদ, খেতে গেলে বিপদ, ঘুমাতে গেলে বিপদ, শুতে গেলে বিপদ। বিপদ কি? ভোরের বেলা বিপদ, বিকাল বেলা বিপদ, রাতের বেলা বিপদ। আছে কি? পুকুর ধারে বিপদ, পুকুরে নামলে বিপদ, জঙ্গলে বিপদ গেলে বিপদ, মাটি আপনি ধান কাটতে যাবেন তাও বিপদ। এই সাপ আছে। আরে ভাইয়া আছে কি নেই? আছে কি নেই? আছে। কারণ মানুষ তো জানে না তার লাইফ এখানেই শেষ কি শেষ না। হতে পারে এখানে শেষ, হতে পারে এখানে শেষ। এন্ড, সমাপ্ত। কিন্তু পেন্সার থেকে সেই ব্যক্তিটা দাঁড়িয়ে থাকতে পারে সর্বোচ্চ। হালেলুয়া হালেলুয়া। বলছে আমি এখান থেকে বাড়ি যাব, কারণ কেন? আমি ঈশ্বরের উপর নির্ভর করি, ঈশ্বরের উপর নির্ভর করি। হালেলুয়া। যে ব্যক্তিটা বসে বসে বলবে আমি ঈশ্বরের উপর নির্ভর করি, আমি ঈশ্বরের উপর ডিপেন্ড করি, সেই একমাত্র বলতে পারবে না। বোঝা গেল কি? সেই ব্যক্তিটাই একমাত্র বলতে পারবে আমি আজ যেমন ভালো আছি কালকেও ভালো থাকবো। হালেলুয়া। আমি কি ভালো হতে পারবো, তার মানে আপনি ঈশ্বরের উপর নির্ভর করুন। হালেলুয়া। আমি কি সুস্থ হতে পারবো, তার মানে আপনি ঈশ্বরের মধ্যে নেই। আপনি কোন একটা জায়গায় তার বাক্যকে লঙ্ঘন করে চলছেন, কোন একটা বাক্য আপনি তার বাক্য জানেন না, যে বাক্য জানে সে বলে হ্যাঁ আমি ঠিক থাকবো, আমি পারফেক্ট। আমার বাক্য তো লেখা রয়েছে তিনি আমাকে রক্ষা করবেন, তিনি আমাকে ধরে নেবেন, আমি তার আগামী যদি পালন করি মানি, তাহলে তিনি আমাকে সর্বসময়ের জন্য আশীর্বাদ করবেন, তার সর্বদূর আমাকে পাঠিয়ে দেবেন এবং তিনি আমাকে গৌরবান্বিত করবেন। বাক্যে সব লেখা আছে, কিন্তু আপনি বাক্য না পড়লে মানবেন কিভাবে? বাক্য না জানলে মানবেন কিভাবে? হালেলুয়া। হালেলুয়া। তাই আপনি বাক্যকে বাক্য দ্বারা নিজেকে পরিচালনা করুন। কিন্তু আপনি যখন এইগুলো থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবেন না, তখন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কোন দিকে যাবেন? এইদিকেও একটা রাস্তা, এইদিকেও একটা রাস্তা, এইদিকেও একটা রাস্তা। কে করতে হবে যে কাউকে জিজ্ঞাসা করুন, বই খুলতে আমরা করি। হালেলুয়া। আর যদিও জিজ্ঞাসা করলাম আমাদের ভাষা বুঝতে পারি। হালেলুয়া। এ জয়সালা হালেলুয়া। যে ব্যক্তিটা আগে থেকে জেনে শুনে আসে, আমাকে যেতে বলেছে তিনটে রাস্তা, সোজা রাস্তা যেতে বলেছে, আর তো ধন্যবাদ। কে জেনে শুনে যে আসে, কি ছিলেন? যে ঠিকানা না নিয়ে যদি করে কে আসে? কোন রাস্তায় প্রবেশ করবে? যদি কাউকে না দেখতে পায় বা যদি ভুলে যায় কোন জায়গায় যাবে, বাস সে কি পথভ্রষ্ট হয়ে যাবে। হালেলুয়া। ঠিক তেমনি আমাদের লাইফে, আমাদের জীবনে সেম ব্যাপার। আপনি বাক্য জানলেন না, আপনি কি করতে চাইছেন তার কোনো উদ্দেশ্য নেই আপনার জীবনে, তাহলে কিন্তু আপনি এমনি নাই দেখেন না যেভাবে চলছে ওইভাবে চলছে। আপনি কেন সদা বলতেছেন, কি তার কারণ? কিছু একটা কারণ আছে। কেন আপনি ঈশ্বরের মন্দিরে এসেছেন, কিসের জন্য, কি চাই আপনার? এখান থেকে অনেক কিছু দেওয়া হয়, ঈশ্বর এখান থেকে অনেক কিছু দেয়। সুস্থতা দেয়, পাপের ক্ষমা দেয়। হালেলুয়া। অনন্ত জীবন দেয়। পবিত্র আত্মার দান দেয়। দিচ্ছে। আপনি পরাক্রম কার্যের অধিকারী হতে চান, সেটাও আপনাকে দিচ্ছে। আপনার ফ্যামিলিকে ভালো রাখতে চান, সেটাও দেয়। এবার বক্তব্য আপনি কি নিতে চান? সবই নিতে চাই। হালেলুয়া। ঈশ্বরের সাথে চান নাই দেয়, জাগে। হালেলুয়া। চান নাই দেয়, চান নাই কি কোনো মানুষ চান নাই দেখলে আর হালেলুয়া। ও
কি চাইছেন আজকে এসে কে কি প্রার্থনা করবেন? কেউ চায় আমি প্রসার করবো, আপনার প্রসার হবে, আরো মঙ্গলি করবো। ঈশ্বরের প্রশংসা করবো বিষয়টা আপনার লাইফে আপনার জীবনে আগে উদ্দেশ্য ঠিক করতে হবে। তারপর প্রার্থনাকে ঠিক করতে হবে, সেই প্রার্থনা করবে। আর যদি আপনি উদ্দেশ্য নেই, প্রার্থনা নেই, কেন সেই জানা নেই, তাহলে আপনার নিজেদের বন্ধু করে বন্ধুতে বসে থাকেন, সেই পৃথিবী প্রার্থনা কি নেই, নলেজে কি উদ্দেশ্য নেই। আমি খেলে এসেছি, সেই চঞ্চল হয়ে উঠবে, বারবার উঠে ওপর দিকে চলে যাবো, এই কথা বলো কথা বলো, কোনো উদ্দেশ্য নেই। এই কথা বলো, বলো না। যাচ্ছে, যাচ্ছে। এই যারা পরে যাবে বলো, আপনারটা পরে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। চলে যাবো। বসে গেল কি গেল না? গেল। তাই আপনাদের জীবনে আপনাদের লাইফে উদ্দেশ্যকে আগে ঠিক করতে হবে, হালেলুয়া প্রার্থনাকে আগে ঠিক রাখতে হবে, আপনার চলার পথটাকে আগে ঠিক রাখতে হবে। ঠিক ঠিক ধরুন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এখানে কি আছে এটা? এটা কি মন্ডলী? মন্ডলীর মধ্যে কি আছে? এটা সান। এই মুহূর্তে যদি আপনাকে কেউ এই তুই ধরে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে রয়েছে, আমরা জানি সমুদ্রের মাঝে সে ডুবে যাবে, হ্যাঁ অবশ্যই ডুবে যাবে। সবই কথা, কিন্তু আপনি কি কথাবার্তা বলছেন? তুমি কি দেখতে পাচ্ছেন? আমি তো বাঁচিতে, আমি তো স্থানে বলতে আমি সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েছি। তার মানে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন আপনি একদম নিজেও জানে না না পারফেক্ট। নিজে জানে পারবে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? যে আমার ভুল হয়নি, আমার আমার কোনো ভুল হয়নি, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে আমার কোনো বিপদ নেই, ওরা ওর কাছে দাঁড়িয়ে আছে। আমার কোনো বিপদ নেই, কেন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানে আমার কোনো বিপদ নেই। হালেলুয়া। আমি এবার আমি ডুবে যাবো না। কোনো সমুদ্রের ঢেউ আমাকে আস্তে আস্তে কোনো সমুদ্রের ঢেউ আমাকে নিয়ে চলে যাবে না, আমাকে কোনো হাঙর মাঝে দিতে পারবে না। হালেলুয়া আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু মানুষ যদি আপনাকে বলে, আপনি নিজে নিজে ভাবেন আমি কি একটু ডুবে যাবে কিনা, জল আছে হালেলুয়া আমার কথা বলেছি। বক্তব্য আগে ঠিকই করুন, আগে কি আপনি কোন জায়গায় আছেন? কোথায় আছি আমরা? মণ্ডলীতে আছি মন্ডলীতে আছি। এখন তো বলেছি আপনি কি ঈশ্বরের মধ্যে আছেন? Yes. হ্যালো, আছেন আছেন? যে ব্যক্তিটা ঈশ্বরের মধ্যে থাকে, রাত্রির 12টার সময় যদি কেউ ভয় দেখিয়ে দেয়, সে কি ভয় পাবে? আমার খুব ভালোভাবে আমি বুঝতে পেরে আমি আমার বোঝার ক্ষমতা আছে, আমি আমার চিন্তা দিয়ে বুঝেছি যে আমি ঈশ্বরের মধ্যেই আছি। আমার তো পড়ে যাবার কথা নয়, আমার তো ডুবে যাবার কথা নয়, আমার তো কিছু হয়ে যাবে না। আচ্ছা আপনি কি মাঝরাতে চিন্তিত বলছেন আমার কি হবে? না না, না। আগে চিন্তা করুন, আপনি কোন জায়গায় আছেন। বলো চিন্তা করি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সদাপ্রভুর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সদাপ্রভু আমার যে আশ্রয়। ব্যক্তিটা সদাপ্রভুতে দাঁড়িয়ে থাকে সে অন্তত একবার নিজের দিকে তাকিয়ে নিজের দিকে তাকাবে। আমি তো ঈশ্বরের মধ্যে আছি, আমার কিছু মনে করবো না। হালেলুয়া। আমেন। ডক্টর অনেক কিছু বলতে পারে, প্রতিবেশী অনেক কিছু বলতে পারে, আপনার আশপাশের লোক আপনাকে বলতে পারে, কিন্তু আপনি একবার নিজের দিকে তাকিয়ে বলুন, আমি তো ঈশ্বরের দিকে তাকিয়ে আছি। আমার তো কিছু হওয়ার নয়, হালেলুয়া। আমার তো কিছু হবে না, আমার কিছু হবে না হবে না। এখানে কাজ সব
না ডুবে যাওয়ার ভয়, না কেউ আমাকে ডুবতে পারবে না, কারণ আমি ঈশ্বরের আজ্ঞার মধ্যে আছি। হালেলুয়া তিনি মন খুলে আমাকে আজ্ঞা করেছেন আমি যাই। হালেলুয়া তিনি আমাকে যা যা কাজ করেছেন আমার আমি সব আমাকে করেছেন। আমি তো আড্ডা থেকে সরে যাইনি। আমি মিথ্যা বলা বন্ধ করেছি, চুরি করা বন্ধ করেছি, ব্যভিচার করা বন্ধ করে দিয়েছি, ভেগে যাওয়া বন্ধ করে দিয়েছি। আমি পরমেশ্বর আমাকে ঠিক যেভাবে পরিচালনা করেছে আমি আছি। তারপরে আমি ঈশ্বর মধ্যে ৭০% মতো বাক্য করুন, আপনি প্রার্থনা করুন, তার কাছে যান, দেখবেন কোনো কিছু কিছু মনে হবে না। এই ডাক্তার ভালো করে দেখুন, আপনার চিকিৎসা করে একটা জায়গায় ভুল হচ্ছে। হালেলুয়া। ভালো করে এই রিপোর্ট করেছি ঠিকই, আবার রিপোর্ট করুন, কোন একটা জায়গায় ভুল হচ্ছে। এই রিপোর্ট হওয়ার কথা না, মানে আমি জানি আমি কোথায় দাঁড়িয়েছি। হালেলুয়া 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 হালেলুয়া। ও মেশিনটা গন্ডগোল আছে, আমি জানি আমি কোথায় আছি। এটা ঢুকে যাওয়ার জায়গা না, এটা প্রবলেমের জায়গা না, সদা পড়তে না। হালেলুয়া। হালেলুয়া অল রিপোর্ট কি হবে? ওকে, অল রিপোর্ট ওকে সারা ঈশ্বরের প্রশংসা করুন যিশু নামেতে। তাই আপনি আগে ঠিক করুন কোথায় আছেন। কোথায় আছেন আপনি? ঈশ্বরের মধ্যে কি বলছেন নাকি ঈশ্বরের বাইরে? হালেলুয়া হ্যাঁ না ঈশ্বরের কাছে ঠিক বলছেন তো? এখানে মন্ডলী এতক্ষণ বাক্যগুলো যে বলছি, মন্ডলী চলে এসেছে মানে ঈশ্বরের মধ্যে আছে এই ব্যাপারটা নয়। হালেলুয়া তার আজ্ঞার মধ্যে কি আছে? হ্যাঁ ঠিক তো? ওগুলো নেই আছে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তাহলে সেই জলের নিকটে নবী আমি তাদের শেষ করবো, সন্ধ্যে গাড়ি যাবে, ঠিক আছে? সেই জলের নিকটে নবীতে এমন বৃক্ষে ন্যায় হইবে যা নদী করে ফুল বিস্তার করে, গ্রীষ্মে আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকবে, অনাবৃষ্টি বৎসরে নিশ্চিত থাকবে, ফল দায়ক বিবৃত হইবে না। হালেলুয়া হালেলুয়া সেই জলের নিকটে নবীতে এমন বৃক্ষে ন্যায় হইবে যা নদী করে ফুল। আচ্ছা, গরমকালে কোন গাছ হয়? সেই গাছটা, সেই গাছের আশপাশে পুকুর তো পারে, বুঝলেন কি? কারণ গরমকালে তো বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়, একদম মাটি থেকে যায়, ঠিক আছে? একদম মাটি থেকে যায়। দেখবেন যারা চাষ করে তারা কোনো করে জল দেয়, কোনো কোনো জল দেয়। দেখবেন যারা বাড়িতে টবে গাছ লাগায়, টবে এটাকে কোনো করে জল দিতে হয়, তাহলে ওই টবের মাটি সুন্দর করে গাছ থেকে পাতা হয়ে যায়, সুন্দর সুন্দর, রাইট? ঠিক তেমনি টবে টবে তাকে জল দিতে হয়, কি দিতে হয়? জল দিতে হয়। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু সেই গাছটা ভয় করে না যে জলের কাছে থাকে, বলছে গ্রীষ্মের আগমনেও একদম গ্রীষ্মকাল বলতে গাছেদের ভয় হয় না। কি ব্যাপার? গরমকাল আসছে, বৃষ্টি হবে না, শুকনো হয়ে জল যাবে পাম্প করলে জল থাকে না, একবার 20 বার পাম্প করলে তবে জল হবে। হালেলুয়া হয় কি হয় না? Yes, praise the Lord. জল একদম সব জান সব ছেড়ে দেয়। হালেলুয়া। ঠিক তেমনি আপনি কি জানেন আপনার জীবনে প্রবলেম আসলেও, কোনো মানুষের জীবনে প্রবলেম আসলে সেই মানুষটাই ভয় করে না। যার কাছে বাক্য আছে। হালেলুয়া হালেলুয়া ঈশ্বরের আজ্ঞার মধ্যে চলছে। বাক্য সবার কাছে থাকে। বলতে গেলে কি আমরা যে আমি এই জন্য ভয় করি না, আমার প্রবলেমের সমস্যায় কষ্টে যে কোনো প্রকারের রোগ হবে না কেন, আমি ঈশ্বরের আজ্ঞার মধ্যে রয়েছি। কিসের মধ্যে রয়েছি? ঈশ্বরের আজ্ঞার মধ্যে ঈশ্বরের আজ্ঞার মধ্যে রয়েছি। এই জন্য সেই ব্যক্তিটা কোনো কিছু করতে ভয় পায় না।
আমার জীবনে এই মুহূর্তে গ্রীষ্মকাল মানে রবি সময় কি কাল? গ্রীষ্মকাল হালেলুয়া খুব অশান্তি লেগে গেছে মানে কি কাল? গ্রীষ্মকাল আমি ভয় করি না, হালেলুয়া কারণ আমি ঈশ্বরে আছি আমার শিকড়টা ঈশ্বরের কাছে। এসি হয়ে গেছে আমি- তাহলে আমি আমি এমন জায়গায় রোপণ হয়েছি সেটা ঈশ্বরের কাছে, তাই আমি ভয় করি না। ওর করোনা ওটা ওর কাছে করোনা, আমার কাছে সামান্য। হালেলুয়া ওটা তার কাছে ক্যান্সার, আমার কাছে সামান্য। কি? ওর ওনার মেশিনে সুগার হয়ে যেতে পারে, সুগার মেশিনে সুগার হয়ে যেতে রিপোর্টে ধরা হয়। ওটা রিপোর্টে সুগার, ওইখানে না। হালেলুয়া ওটা না, শরীরের মধ্যে শরীরে না। মেশিনে আছে। মেশিনে হতে পারে, ওটা সাদা কাগজ উঠেছে এইখানে হতে পারে। হালেলুয়া গ্রীষ্মকালে ভয় পায় না। আচ্ছা। রিপোর্ট কোনো কিছু আমি ভয় পাই না, কারণ আমি সদা প্রভুকে নির্ভর হালেলুয়া। Praise the Lord. Praise the Lord. প্রেজ দ্য লর্ড ঈশ্বরের প্রশংসা কাজে ভয় পাবে না। দিদা হালেলুয়া জয় যিশু। জয় যিশু। বলছে ঈশ্বর আগর ব্যবহার তার ঋষি থাকে করোনা বৃষ্টি বছরে এই বছরে বৃষ্টি হবে না, কোনো এক বছর বৃষ্টি না হয় বৃষ্টি না, কিন্তু সেই গাছটাই ঠিক থাকে, যে গাছটা জল পায়। আজকের এই পৃথিবীতে যত বড় বড় সমস্যা আছে, যত বড় বড় রোগ আছে, যত বড় চাকরি আছে, কিন্তু সেই ব্যক্তিটা এখন সেই ব্যক্তিটা একদম ঠিক থাকে। কিন্তু যেই ব্যক্তিটা ঈশ্বরের কাছে আসার পরেও জগতের মতো করা হালেলুয়া জগতের চিন্তা মাথায় প্রবেশ করিয়ে দেয়, সেই জগতের মধ্যে দিয়ে দেয়। হালেলুয়া Praise the Lord. প্রেজ দ্য লর্ড তাই ঈশ্বরের সন্তান প্রার্থনা করে। প্রার্থনা করে উপবাস করে। আর সে একটা কথা বলে, প্রবলেম হালেলুয়া সমস্যা আমার কিছু করতে পারবে না সেই ব্যক্তিরা সবথেকে বেশি ভয় পায় ঈশ্বরের বাক্য নিয়ে শুনে তার আজ্ঞা নিয়ে শুনে। প্রেজ দ্য লর্ড আমার লাইফে যত সমস্যা হয়েছে সমস্যা থেকে ঈশ্বর আসে। হালেলুয়া হালেলুয়া আর প্রত্যেকটা সমস্যা আমার লাইফে যতবার এসে আমি একটা কথা বলে গেলাম, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা কেটে যাবে। হালেলুয়া হালেলুয়া। কুয়াশাটা কেটে যাবে 2-4 ঘন্টা একটু তো অপেক্ষা করুন, একটু দাঁড়িয়ে থাকুন। ততক্ষণ নয় প্রার্থনা করবো, ততক্ষণ নয় প্রচারে যাবো, ততক্ষণ না হয় আমি ফোনে কাউকে উৎসাহিত করবো, চাঙ্গা করবো, নিজের লাইফস্টাইল পরমেশ্বর জানে, জানেন পরমেশ্বর জানে ঈশ্বর জানে তোমার লাইফ এত সুন্দর ভাবে কাটবে আর পাঁচজনের কাটবে না। হালেলুয়া যে বুঝে নিজের জীবনের সুখের কথা চিন্তা করবে, সুখ সে আসবে। কিন্তু পরমেশ্বরের জন্য যে রোদ ঝড় জল বৃষ্টি সহ্য করে মন্ডলীতে আসবে, অনেক কিছু কামাই করে মন্ডলীতে আসবে, অনেক কিছু না দেখেও মন্ডলীতে আসবে, সে তো একদম পারফেক্ট থাকে। হালেলুয়া যদি নিজের শরীর কথা চিন্তা করছে, হালেলুয়া হালেলুয়া আমাদের কি বুঝতে হ্যাঁ খুব সুন্দর করলে তো একদম দারুণ ব্যাপার। 5 বছর যদি
আমার সঙ্গে আপনাদের সমাজ করতে হয়, ঠিক আছে? আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে, চোখ কান নাক মুখ শরীর দারুণ থাকে। হালেলুয়া আর যদি না করে না সমাজ করা বিষয় কি আপনি হালেলুয়া সমাজ পর আমি দেখবো সে আমার পাশে দাঁড়িয়ে অন্য কাউকে চায় হালেলুয়া আমেন আমি সাথে আমি যে যাবে তখন তাকে দিতে হবে। হালেলুয়া তখন তাকে দিতে হবে। আজকে দিতে দাঁড়িয়ে আমাকে অনেক পরিস্থিতি চাঙ্গাই দিতে হয়, তাদেরকে আমি বলে চাঙ্গাই করবো, চাঙ্গাই কি দেবো? আপনি মন্দিরে চাঙ্গাই নিতে আসছেন না দিতে আসছেন? হালেলুয়া ঈশ্বরের বাক্যকে মানুন আর অভ্যাসটা ছেড়ে দিন। হালেলুয়া আর অভ্যাসটা চাঙ্গাই তো দিয়ে দিচ্ছেন, সে তো ভালো, আমিও তো দেবো। হালেলুয়া হালেলুয়া রেডি হন, আর যদি বলছেন না তাহলে দিতেই হবে চাকরি। হালেলুয়া হালেলুয়া।